আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা আপুর কাছে। তো আমরা আপুর মুখ থেকে তার পরিচয়টা জানবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম হচ্ছে রিয়ামণি। রিয়ামণি, গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। আপনার বাড়ি ময়মনসিংহ? হুম। আচ্ছা, আমাদের এখানে আসছেন, আসার উদ্দেশ্যটা কি জানতে পারি? আমি একজন মনের মানুষ চাই। মনের মানুষ চাচ্ছেন? জি। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 24। 24। আপনার ফ্যামিলিতে কে কে আছে? জি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে কেউ নাই। আমি এক বাসা বাড়িতে কাজ কাম করি। তো ছোটকাল থেকে আমার মা বাবা মারা যায়। মারা যাওয়ার পর মানে আমি একটা বাসাতে থাকি, ওখানে কাজ কাম করতাম। ওখান থেকেই মানে সব কিছু হয়েছে। বাট যে বাসায় ছিলাম ওই বাসার মধ্যে সমস্যা যে ওই মালিকে আমার সাথে খারাপ ব্যবহার করে। তার জন্য আমি মানে আয়শা আপনার কাছে তো বললামই সব কথা যে দেখেন আমার সাথে এরকম এরকম করে। তো ওরা কোনো সময় করে না যে আমি আপনাকে বিয়ের সাথে দিয়ে দিব বা কোনো কিছু। ওরা ওদের মানে স্বার্থের জন্য আমাকে মানে ব্যবহার করে। আচ্ছা, আপনার কি আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল। তো ওখানে কি বাচ্চা কাচ্চা আছে? না না, বাচ্চা নাই। তো বিয়ে হয়েছিল, ডিভোর্স হইলো কেন? ডিভোর্স হলো আমি যে বাসায় কাজ করতাম ওই বাসার মালিকই আমাকে দেখে বিয়ের সাথে দিছিল। কিন্তু মালিকও জানতো না যে ছেলের বাসা কোথায়, কই কী থাকে, মানে তার কোনো ঠিক ঠিকানা আমরা জানতাম না। না জেনে আমাকে ওখানে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে ওই ছেলে আবার আমাকে ফেলে রেখে চলে গেছে। তারপর আমার ম্যাডামে আমার সাথে খারাপ ব্যবহার করলো, তারপর আমি চলে এসে করছি। আচ্ছা, আপনার কেমন ছেলে পছন্দ বলেন তো? শোনেন, কেমন ছেলে পছন্দ, ভালো মানে ভালো দেখে তো বিয়ের সাথে বসছিলাম। এখন আমার কথা হলো যে আমাকে নিয়ে জীবন সঙ্গী করবে, তার মনটা ভালো থাকলে হইব। আর কথা হয়েছে সে যেরকমই হোক, তার 40 বছর হোক 45 বছর হোক, সেটা আমার দেখার বিষয় নয়। কিন্তু আমি একটা মানে অসহায়, যদি সে আমাকে বিয়ে করে আমি তার সাথেই সংসার করব। আচ্ছা, যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে আপনি কি রাজি হবেন? হ্যাঁ, অবশ্যই রাজি হব। সে যদি আমাকে নিয়ে যায় তাহলে তো আমি আরও অনেক খুশি যে তার সাথে সাথে আমি থাকতে পারবো, তার পাশে থাকবো সবসময়, তার মানে ভালোবাসা পাবো, সেও আমার কাছ থেকে ভালোবাসা পাইব। তার জন্যই তো মানে কী করবো, তাহলে আরও বেশি ভালো। এটার জন্য আমি অনেক খুশি। আচ্ছা, ঠিক আছে, আপনার কথাগুলো শুনলাম। আপনার কথাগুলো আমি যেহেতু শুনছি, আমার ভিডিও যারা দেখতেছেন তারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর আপুর, আচ্ছা, আপনি যে এখানে আসছেন, এখন কেউ যদি আপনাকে পছন্দ করে আপনার সাথে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে কিভাবে? আপনার কি ফোন আছে? না না ভাইয়া, আমার ফোন নাই। জানেনই তো বাসা বাড়িতে কাজ করলে বাসা বাড়ি ওরা ফোন টোন দেয় না। তো আমার ফোন নাই। আমি মানে কি করবো যেন। হ্যাঁ, বুঝতে পারছি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কথাগুলো শুনলেন। যারা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই আপুর সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি হোয়াটসঅ্যাপ, ইমো পাবেন। কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক মারতে বাধ্য হবো। আর সবাই অডিও কল দিবেন। আর যদি মানে কারো যদি আপুটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে ছবি আমাদের পাঠিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।